আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। 15 তারিখ কেনিয়াতে লঞ্চ হতে যাচ্ছে ইনফিনিক্স নোট 8। তাদের নোট 7 এসেছিল বন্ধুরা 4 মাস আগে। সো বাংলাদেশে আসলো মনে হয় 1 মাস হয়েছে। সো 5 মাস সাইকেলে তারা ইনফিনিক্স নোট 8 নিয়ে আসতে চলেছে এবং আমার মনে হয় বাংলাদেশে এই বছরের শেষে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর মাসে আসতে পারে। তো ডিসেম্বর বা জানুয়ারি এই দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। সো নোট 7 থেকে নোট 8 কিছু কিছু জায়গায় অনেক ভালো আপগ্রেডেশন করা হয়েছে। সবকিছু নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুদিন হলো খুব ভালো ভালো কাজ করছে। তাদের সেটের যে মেইন অভিযোগটা ছিল, মেইন দুইটা অভিযোগ আসলে, একটা হচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে এবং হচ্ছে তাদের প্রসেসরটা দুর্বল। এই দুইটি প্রাইস ছাড়া বাকি কোনো সবকিছু তাদের ঠিকঠাক আছিল। সো তারা ইনফিনিক্স নোট 7 প্রথম G70 ব্যবহার করেছে মিডিয়াটেক খেলেও। তো খুব ভালো রকমের আপগ্রেডেশন A20 P22 এইসবের পরে। সো ইনফিনিক্স নোট 8 সেই ধারা বহাল থাকছে। প্রাইস সম্পর্কে এখন আনক্লিয়ার, বাট বাংলাদেশ ইনফিনিক্স নোট 7 যে 16,000 টাকায় লঞ্চ হয়েছে। সো আমার মনে হয় এই 16,000 টাকা বা 17,000 টাকার নিচে, অবশ্যই 15 থেকে 17 এই রেঞ্জের ভিতরে এটি অবশ্যই বাংলাদেশের প্রাইসিং হবে। চলুন বন্ধুরা দেখে আসি বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। বক্সটি খুললে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি টিপিইউ কেস, একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন, একটি স্ক্রিন প্রোটেক্টর এবং একটি 18 ওয়াটের চার্জিং ব্রিক, একটি টাইপ সি কেবল এবং ইনফিনিক্সের সেই চিরচেনা ইয়ারফোন। ডিজাইন এবং বিল্ড বন্ধুরা, প্লাস্টিক বিল্ডের ডিজাইন অবশ্যই ব্যবহার করা হয়েছে। ইনফিনিক্স নোট 7 তারা খুব প্রিমিয়াম লেভেলের ডিজাইন করেছিল, এখানেও সেটা বজায় রেখেছে এবং ডিজাইনটা কিছুটা চেঞ্জ আছে। আমার মতে পার্সোনালি ইনফিনিক্স নোট 7 ক্যামেরা মডেলটা খুব পছন্দ হয়েছিল ব্যাকে রাউন্ড শেপে, বাট এবার তারা স্যামসাং এর এ সিরিজের মতো A51 বা ওই সিরিজের মতো আয়তকার শেপে এক পাশে 4টা ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করেছে। ক্যামেরা বামটা একটু বেশি বলবো মোটামুটি, এবং ব্যাক সাইড একদম ক্লিন। ফ্রন্টে বন্ধুরা পাঞ্চ হোল ব্যবহার করা হয়েছে, ডুয়েল পাঞ্চ হোল, অর্থাৎ ফ্রন্টে এখন আমরা নোট সিরিজের ডুয়েল ক্যামেরা দেখতে পাচ্ছি। চিন বেজেল একদম মিনিমাল, ঠিকঠাক বলবো প্রাইস অনুপাতে খুবই ভালো কাজ করা হয়েছে। বন্ধুরা কয়েকটি কালার আছে, বাট ব্লু কালারটা বাইরে চলে এসেছে, আরো কয়েকটি কালার এতে লঞ্চ হতে পারে। এবং এটি প্লাস্টিক বিল্ডের ফোন, অবশ্যই বডিটাও প্লাস্টিকের, ফ্রেমটাও প্লাস্টিকের, ফ্রন্টে কর্নিং গ্লাস দিয়ে প্রোটেকশন থাকছে। সো ওভারঅল বিল্ড এবং ডিজাইনের দিক থেকে আমি খুশি। পোর্টস এবং বাটনস, বাম দিকে থাকছে বন্ধুরা পাওয়ার অন অফ বাটন এবং তার উপরেই ভলিউম রকার। বামে থাকছে সিম ট্রে যেখানে ট্রিপল স্লট ব্যবহার করা হয়েছে, উপরের দিক একদম ক্লিন। নিচে থাকছে 3.5 মিটার জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গিল। আমাদের যে আরেকটা অভিযোগ ছিল ইনফিনিক্স এর প্রতি, তাদের মাইক্রো ইউএসবি পোর্ট, এটি সরিয়ে অবশেষে তারা টাইপ সি পোর্ট এনেছে নোট সিরিজে। ডিসপ্লে সেকশন এখানে নোট 7 এর মতো 6.95 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা কিনা এইচডি প্লাস। এখানে আসলে এফএইচডি প্লাস আনা হয়নি, কারণ প্রাইসটাও একটু দেখতে হবে, প্রাইসটা যে প্রাইস রেঞ্জে হিসাব করেছে তারা। সো নোট 7 এর থেকে এই জায়গাটা একদম সেম, পাঞ্চ হোল ব্যবহার করা হয়েছে অবশ্যই। তো চিন বেজেলও ঠিকঠাক, শুধু এখানে একটাই অভিযোগ যে ফুল এইচডি প্লাস তারা ব্যবহার করতে পারতো, বাট তাহলে কিন্তু প্রাইসটা আরেকটু বেড়ে যেত বন্ধুরা। প্ল্যাটফর্ম এতে ব্যবহার করা হয়েছে, এতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80, যেটা কিনা একটি ওয়াকটকর প্রসেসর। সো এই জায়গাতে ইনফিনিক্স নোট 7 থেকে খুব ভালো আপগ্রেডেশন। G70 থেকে G80, আমরা যেটা বর্তমানে রেডমি 9, বাংলাদেশে রেডমি 9, ইন্ডিয়াতে রেডমি 9 প্রাইম, বাংলাদেশে এটা 15,000 টাকা পাওয়া যায়, ইন্ডিয়াতে 10,000 রুপি। তো সেই সেটটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে G80, এই প্রসেসরটি ব্যবহার করেছে, খুব ডিসেন্ট প্রসেসর। আমি বলবো প্রাইস অনুপাতে তো অবশ্যই ঠিক আছে। 15-16,000 টাকা যদি বাংলাদেশের নোট 7 এর দামে লঞ্চ হয় তাহলে খুবই ভালো বলবো আমি, কারণ এই প্রসেসর দিয়ে আপনারা ডেইলি টাস্কিং, মাল্টিটাস্কিং অনায়াসে করতে পারবেন, মিডিয়াম লেভেলের গেমিংও করতে পারবেন। অবশ্যই এর থেকে হাই এন্ড গেম কেউ এক্সপেক্টও করে না। মেমোরি বন্ধুরা 6GB 128GB ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে 256GB পর্যন্ত। eMMC 5.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হচ্ছে। সো প্রাইস অনুপাতে UFS 2.1 স্টোরেজ টাইপ দেওয়া যেত, বাট ওভারঅল ঠিকই আছে। বন্ধুরা এখানেও খুব ভালো আপগ্রেডেশন। আগে ছিল ব্যাকে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ইনফিনিক্স নোট 7 এর কথা বলছি, এতে ব্যবহার করা হচ্ছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, 64+2+2+0.3। সো এবং ফ্রন্টে ব্যবহার করেছে আগের মতোই 16 মেগাপিক্সেলের সেলফি শুটার পাঞ্চ হোলের মধ্যে। সো 64 মেগাপিক্সেলের মিডিয়াটেক হেলিও G80 কেমন পারফরমেন্স করে সেটাই এখন দেখার বিষয়। ফিচারের দিক থেকে ভরপুর, কোনো অভাব হবে না। ব্যাটারি বন্ধুরা এতে একটু আপগ্রেডেশন আছে, 5200 mAh ব্যাটারি, অর্থাৎ 200 mAh বৃদ্ধি করা হচ্ছে। এখানে যেটা সবচেয়ে বড় আপগ্রেডেশন, এখানে মাইক্রো ইউএসবি পোর্ট সরিয়ে টাইপ সি পোর্ট দেওয়া হচ্ছে, যেটি খুবই সদুপযোগী। ইনফিনিক্সে খুবই ভালো কাজ করা হয়েছে। 18 ওয়াটের ফাস্ট চার্জিং বক্সেই থাকছে। সো ব্যাটারির দিক থেকে একদম ঠিকঠাক কাজ করা হয়েছে। ওয়াইফাই 5.0, ব্লুটুথ 5.0, ডুয়েল ভোল্টি 4G,
টাইপ সি পোর্ট এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, 3.5 মিটার জ্যাক থাকছে এবং খুবই ভালো ব্যাপার, ইনফিনিক্স নোট 7 এর মতো নোট 8 ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে, যেটি কিনা খুবই মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের জন্য খুবই ভালো হবে। এবং সেন্সরের কথা যদি বলতে হয়, অ্যাক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি থেকে শুরু করে সকল ধরনের সেন্সরেতে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, ওভারঅল এই হচ্ছে একদম কনফার্ম প্রাইস। সো এই কনফার্ম স্পেসিফিকেশনস গুলো বললাম। সো সবকিছু একদম ঠিকঠাক। আমার মতে যদি 16,000 টাকায় বাংলাদেশে এটি লঞ্চ হয়, তো ঠিক 15 থেকে 16,000 রেঞ্জে ঠিকঠাকই বলবো। সো 15 তারিখে এটি কেনিয়াতে লঞ্চ হচ্ছে। আমার মনে হয় ইনফিনিক্স নোট 7 থেকে নোট 8 খুব ভালো কিছু আপগ্রেডেশন এসেছে, এবং যেগুলো আমরা চাই। শুধু একটাই আক্ষেপ এই সেটের জন্য, যে একটাই খারাপ দিক বলবো, ফুল এইচডি প্লাস রেজুলেশন তারা চাইলে ব্যবহার করতে পারতো, কারণ এখানে কিন্তু প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক হেলিও G80। সো ওভারঅল ঠিকঠাক বলবো। ক্যামেরার দিকটাও খুব ভালো, 64 মেগাপিক্সেলের ব্যাক রিয়ার ক্যামেরা। সো ইনফিনিক্স ভালো কাজ করছে আমার মনে হয়। যে তাদের যে নোট 8 বা নোট 7 বলেন বা 08, 08i এইসব সেট দিয়ে তারা আসলে Xiaomi Realme-র সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, যেটি কিনা মার্কেটের জন্য খুবই ভালো ব্যাপার। মোবাইল ফোন মার্কেটে সুস্থ প্রতিযোগিতা বেড়েই চলেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।